আজকে রেসিপি চিংড়ি মাছের চপ আর ডিমের চপ। দেখুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এটা দেখুন কত সুন্দর হয়েছে। ডিমের চপ আর ডিমটা কিন্তু হাফ ফালি নিয়েছি, আর চিংড়ি চপটাও সেম। দেখুন চিংড়ি মাছ একদম সেদ্ধ হয়ে গেছে, দুই দিকে দুই রকম হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটায় আমি নুন মাখিয়ে রেখেছি। এদিকে কয়েকটা ডিম নিয়ে ডিমের চপও করব, তাই ডিমগুলো এভাবে কেটে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। বেসনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, গোলমরিচ। বেসনটা আমি অল্প অল্প জল দিয়ে বেশি বেসনটা পাতলা করব না। হয়ে গেছে। আমি আদা রসুন জিরে আর ধনে দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি দেবো গুঁড়ো লঙ্কা, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা দিতে ভুলে গেলাম, আমি একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। আমি এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। চিংড়ির চপের পুরটা রেডি। আমি এটা নামিয়ে নেব, একটু ঠান্ডা হবে, তারপরে আমি কি করে বানাচ্ছি সেটা দেখো। একটু হলুদ দিয়ে দিলাম বেসনটার মধ্যে, দিয়ে সুন্দর করে আবার একটু ফাটিয়ে নেব। এই যে আলুর পুরটা নিলাম, দিয়ে এর সাথে চিংড়ি মাছটা, চিংড়ি মাছটা নিয়ে চিংড়ি মাছটা ভেতরে চলে যাচ্ছে। সুন্দর করে আমি মুঠো মুঠা করে এইভাবে করছি। এভাবে পুরটা নিয়ে চিংড়ি মাছটার মধ্যে নিয়ে নিলাম। দেখুন আর চিংড়ি মাছের সাইজটা দেখুন কত সুন্দর। এইভাবে মুঠো করছি। বৃষ্টির দিনে এইসব তেলে ভাজা জিনিসগুলো খুবই সুন্দর খেতে লাগে। আমি সবগুলো বানিয়ে তারপরে দেখাচ্ছি। আমি ডিমকে এইভাবে হাফ ফালি করে নিয়েছি, দিয়ে এইভাবে ডিমেতেও আমি সেম একই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবো, মুঠো মুঠো করে। দেখুন কত সুন্দর হচ্ছে। আমিও এইভাবে ডিমগুলো করে নিচ্ছি। তেল কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে। আমি এইভাবে চপগুলো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। চিংড়ির চপটা আমি ভেজে নিচ্ছি।
করে এবার ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে একদম। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিমের চপ। আর আরেকটা হয় ডিমের যে টেবিলগুলো হয় সেইগুলো হচ্ছে বিস্কুট গুঁড়ো দিয়ে হয়, আর এইটা হচ্ছে ডিমের চপ। এইভাবে করতে হয়। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি ডিমের চপগুলো, সুন্দর করে ভেজে নিয়েছি। দিনে এইভাবে মুড়ি আর ডিমের চপ আর চিংড়ির চপ দিয়ে এই সন্ধ্যের সময় টিফিন খেলে খুব ভালোই লাগবে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর